পুরা দেশ ওগো নানির বাতারে। আর কেউ কেউ মনে করতো যে ওরা আঙ্গ দুলা ভাই আর আমরা হইলাম ওগো ছোট ভাই। এখন তোমরা কয় গা কথা কয় না। মনে রাখতে হবে ফেরাউনও তার কর্তৃত্ব ধরে রাখতে পারে নাই, জালিম হওয়ার কারণে। নমরুদও পারে নাই, বুশও পারে নাই। ইনশাআল্লাহ অপেক্ষা করো, নরেন্দ্র মোদীও পারবে না। নরেন্দ্র মোদীর চালাক চামুন্ডারাও পূর্ব এশিয়া মহাদেশে মুসলমানদের সাথে পারবে না। কষ্ট হইতেছে আপনি অবস্থা দেখে মনে হইতেছে রাত 9টা বাজে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো এইবার আতর টাতর লাগাইয়া মনে আছে তো গেছি, কাম হয় না। আজকেও আসে না। এই যে টানি, একবার ওই কোনায় যাই একবার ওই কোনায় যাই, কাম হয় না। হুজুরের কাছে আবার যাই গেলাম, হুজুর রাইতে তো ঠিকই গেলাম, কাম তৈল না। কমালো না, সচ বাত কাহো, সত্য কইরা কথা বলো। তুমি কি যাওয়ার আগে সাবান দিয়ে গোসল করছিলা? বলছি হ্যাঁ। কয় আতর লাগাইছিলা? আমি কই হ্যাঁ। কয় সব সুন্নত সব জায়গায় চলে না। এই দুনিয়ার ফুলের খুশবু আতর তুমি লাগায় গেছো দেখা তোমার কাছে জান্নাতের গ্রাম ধরা দেয় না। আরেকটা কথা মাওলানা, কিছু উসুল আছে, নিয়ম আছে। কোনো সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবা না, আতর ব্যবহার করতে পারবা না, ফ্রেশ কাপড় পরে যাইতে হবে। কিন্তু যেদিন যাইবা কমপক্ষে 72 ঘন্টা কোনো ধরনের কোনো গুনাহে কবিরা করা যাবে না। আমি বললাম হুজুর এই কথাগুলো তো প্রথম দিন কয়ে দিলেই হইতো, কষ্ট হইতো না। তো হুজুর কইতে যা বেটা যা। এবার গেছি ভাই, আহা হাসলেন তো, একটু পরে দেখবেন এমনি কাঁদবেন। তো এইবার গেছি, আমার সাথে মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী, এখনো মদিনায় আছে, মদিনায় থাকে, মদিনায় ব্যবসা বাণিজ্য করে। আরও বাংলাদেশের বহু উলামায়ে কেরামরা ছিলেন এবং বিশিষ্ট শিল্পপতিরাও ছিলেন, তবলিগের জিম্মাদাররাও ছিলেন। সবাইরে নিয়ে গেছি আর এইভাবে সবাইরে কইছি। তো সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গেছে। যাওয়ার পরে ঠিক আমরা 1টার দিকে গেছি, যে দাঁড়াইছি 10 মিনিট দাঁড়িয়ে মোরাকাবা করে চক্ষু বন্ধ করে আপন আপন গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করতেছি। আল্লাহ কে কি গুনাহ করছি সবাই জানি, কাঁদতেছি। কাঁদতে 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 হঠাৎ করে হামদাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু হয়েছে। আমার ভাইরা, হযরতে হামজালা মাকবারা থেকে যখন এইভাবে সুগন্ধ জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো, বাবাজি আপনাদের সবার জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। আরে বন্ধুরে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে যখন ঘ্রাণ আসতেছে, অনেক ওলামায়ে কেরামকে দেখলাম লিখে রাখলো, সময় লিখতেছে, তারিখ লিখতেছে, জায়গার নাম লিখতেছে। বাবাজি এইটা কোন হানজালা একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আরে যুবক বন্ধুরা, ওগো প্রাণের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? ইতিপূর্বে ওয়াদা দিয়েছেন আমাকে ভুলবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলবো না, যেই হাতটা দিয়া বারবার খাবার ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত প্রতি রাত অধিকাংশ জায়গায়
লক্ষ হাজার মানুষ নিয়ে, শত মানুষ নিয়ে মুসাফির বেশে মুনাজাত ধরি আল্লাহর কাছে কান্নাকাটি করি। এই হাত তুলি আপনাদের জন্য দোয়া করব। আজ আমার দিল বলে রে, আজকের দোয়া আমার আল্লাহ ফিরায় দিবে না। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন অলির উসিলা আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। তাই বলি বাদাম কারো দিকে তাকাইবেন না। অল্প সময়ের মধ্যে গো কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। আরে বাবাজি, এইটা কোন হানজালা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বিবি ব্যবহার করেছে। গোসল তার উপর ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য সাহাবী হানজালা পানির কাছে গিয়েছে, মুখ ভর্তি করে পানি নিয়েছেন, তিনি গোসল করবেন। যখনই আমার বন্ধুগণ কুলি করেন, ঠিক ওই সময় শয়তানে মারদুদ কারে জানি দিয়া এলান করায় কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ কতল হয়ে গেছে। নবী মুহাম্মদ রে কাফির বেঈমানরা মাইরা ফলাইছে। নবী মুহাম্মদ আর দুনিয়ায় নেই। সাহাবী হানজালা যখন শুনলেন নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানিটুকু ফেলে দিলে, পানি ফেলে দিয়ে নাপাক শরীর লইয়া একটা দৌড় মেরে বিবির কাছে এসে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমারে তরবারি দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধ করব। আল্লাহ নবীর নবী নাই, আমি যুদ্ধ করব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে চাই। হানজালার বিবি কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? ও স্বামী, আপনার উপর না গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হানজালা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে? আমার নবী মুহাম্মদ রে তো কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। দাঁড়া বিবি, তরবারি দি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি এবার আস্তে করে ভিতরে যাইয়া তরবারিটা নিয়ে আসলেন। বন্ধ তরবারিটা সাহাবীর হাতে দিলেন। সাহাবী হানজালা আবার তরবারি উঁচু করে ধরিয়া বলে, বিবি বিদায় দিয়ে দেই, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার সাহাবী হানজালা তরবারি লইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আরে বাবুজি, কয়েকজন কাফের বেঈমান রে চিরে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু কিতাবের লেখক লিখতেছেন, কিছুক্ষণের মধ্যেই সাহাবী হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চড়াও হয়ে গেল। কাফের বেঈমানদের আক্রমণে পড়িয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আক্রান্ত হইয়া কাফের বেঈমানেরা সাহাবী হানজালা শহীদ করে দিলেন। সাহাবী হানজালা দুনিয়া থেকে বিদায় নিলেন। নাক কাটা, পাও কাটা, হাত কাটা। হানজালা যে চোখ দিয়ে ডুবে দেখছে, ওই চোখ কাফের বেঈমানেরা তরবারির আগা দিয়ে আমার বন্ধুগণ চোখটা নষ্ট করে ফেলেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা আল্লাহর বই অন্তরে নিয়া আমি নবীর প্রেমিক হইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল,
আমি নবী বলে দিলাম তারা শহীদ। যাও সাহাবীরা খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি রাসূল বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল দিতে হবে না। আমার ভাইরা নবীজির এলান হওয়ার পরে সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলেন। শহীদ সাহাবীদের লাশ খুঁজে আমার বন্ধুগণ যখন বিনা গোসলে কবর দিতে যায়, ঠিক ওই সময় একজন মহিলা আউলাকে যে পাগলের বেশে বহু দূর থেকে দৌড়ে আসে আর আমার আপনার প্রিয় নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, সব শহীদদের বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে। আমার নবী বললেন, কেন, কে তোমার স্বামী, কেন বা তার বিনা গোসলে কবর দেব না? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা। বলে, কেন তারে বিনা গোসলে কবর দেব না? বলে, নবীজি গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছি, ঠিক ওই মুহূর্তে কে জানি বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। হুজুর, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে দিয়া না পাক শরীর লইয়া আমার কাছে এসে ডাক দিয়ে, বিবি তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হব। নবীজি, আমি তখন বলেছিলাম, স্বামী আপনি কি ভুলে গেছেন আপনি নাপাক? আমার স্বামী তখন বলেছে, তুই মানুষ নাই, এতে নবীর কেনা জানি মাইরা ভালাইছে। আরে বেবি, যেই দুনিয়ায় নবী নাই, আমি ওই দুনিয়ায় কার জন্য গোসল করবো রে? দে বিবি, বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না দেখা হবে কিয়ামতের ময়দানে। নবীজি গো, আমার স্বামী আপনার প্রিয় হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে আপনার প্রেমে শহীদ হয়ে গেছে। তাই বলছি, আমার স্বামী নাপাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, তাই নাকি? নাক দিয়ে বলে, সাহাবীরা রে, হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবী নিজের তার লাশটা ধোয়া দেব। এবার সাহাবীরা তন্ন তন্ন করে হানজালার লাশ খোঁজা শুরু করলেন। একজন সাহাবী, দুইজন সাহাবী হানজালার লাশ খুঁজে পাইয়া একজন লাশের কাছে দাঁড়াইয়া আর একজন সাহাবী নবীর কাছে এসে দৌড়াইসা বলে, নবীজি গো, নবীজি গো, হানজালার কেমন জানি চুল ভিজা, দাড়ি ভিজা, মনে হচ্ছে কে জানি হানজালের গোসল করায় দিছি। আর একটা সুসংবাদ হইল, হানজালার শরীর থেকে কেমন জানি ঘ্রাণ বাইর হয়। আমাদের দিল বলে এই ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ। নবী বললেন, তাই নাকি? কই হানজালার লাশ কই? বলে, নবীজি এই বরাবর। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, যাইয়া দেখে একজন মানুষ গোসল করলে যেরকম চুল দাড়ি ভিজে যায়, গায়ের পশম ভিজে যায়, এরকম হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, পশম থেকে পানির ফোঁটা টপ টপে জমিনে পড়ে, আর চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে হানজালার লাশ থেকে। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় কাঁদরে ডাক দিয়ে বললেন, মালিক, আমার হানজালার শরীর ভিজে কেন? কে আমার হানজালারে গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার হাবিব, আবার যেই হানজালা আমার ভয়, আমার মোহাব্বত হানজালার অন্তরে নিয়া আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইল, আমি আল্লাহ এই হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানের উপরে উঠাইয়া নবীজি জান্নাতের পানি দিয়া গোসল করা পাঠায় দিছি।
বাবিরে রে যাইস না, হান্দাল আল্লাহের কাছে যাইস না। হান্দাল আল্লাহকে দোয়া দিছে জান্নাতের পানি দিয়া, আসমানের উপরে উঠাইয়া, মালিক সায় রব্বানা আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে